আজব এক দুনিয়া, আজব এক বাংলাদেশ। আজকে একটা বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে দেখলাম এক ব্যক্তি, তার নাম হচ্ছে মোতাল্লেস হোসেন। উনি খালেদা জিয়ার কণ্ঠ নকল করে তার সিটি ব্যাংকের গুলশান শাখায় প্রায় 9 মাসে 26 কোটি টাকা জমা করছে। কি প্রতারক রে বাবা! মানে মানুষের টেকনোলজি যে এত ডেভেলপ হচ্ছে, মানুষ মানুষকে নকল করে কথা বলতেছে, চেহারা ফেস চেঞ্জ করতেছে, আর আমরা বাংলাদেশিরা সেগুলো সহজে বিশ্বাস করে ফেলি। একটু চিন্তা করি না যে না আসলে কি কথাটা কি ঠিক কিনা। এটা কামটা করলোটা কি, এটা কামটা করলোটা কি, আমি তো সেটাই ভাবতেছি। 9 মাস 10 মাসই ধরি সে 26 কোটি টাকা নিয়ে ফেললো মানুষের কাছ থেকে। একটা দেশের 3বারের সে প্রধানমন্ত্রী ছিলেন, যাই হোক একটা বৃহৎ দলের সে চেয়ারপারসন, তার নামে বাটপারি। কত বড় মানুষ খারাপ! এটা আজকের পত্রিকাতেও আসছে। আজকে হচ্ছে 8/7/2025, এবং আমি বেশ কিছু টেলিভিশন চ্যানেলের ইউটিউব ভার্সনও দেখছি, তারা নিউজ করছেন। মানুষ পারে কিভাবে? তারপরও সে খালেদা জিয়ার কণ্ঠনকল করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ফেললো 26 কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন? 26 কোটি টাকা নিয়ে ফেললো খালেদা জিয়ার কণ্ঠনকল করে মোতাল্লেস হোসেন। কি ব্রেন রে বাবা, কি ব্রেন! বাটপাড়ির একটা লিমিট থাকা উচিত। বাটপাড়ি করছে, বাটপাড়ি করছে, তাই বলে খালেদা জিয়ার নামে, কদিন পর দেখা যাবে চুপ্পু সাহেবের নামে, কদিন পর এর নামে, তার নামে, বিভিন্ন মানুষের গণ্যমান্য ব্যক্তিদের নামে প্রতারণা করা শুরু করে দেবে। ব্যাটায় মনে হয় মঙ্গল গ্রহ থেকে আসছে। তাই তো। ভালো থাকেন। নতুন বাটপার মোতাল্লেস হোসেন। ঠিক আছে, এত বড় বাটপার বাংলার জমিনে মনে হয় প্রথম তৈরি হয়েছে। খালেদা জিয়ার নাম কণ্ঠ নকল করে বাটপারি করা শুরু করলো। কোথায় আছি আমরা? বাংলাদেশে সব সম্ভব, তাই তো মনে হচ্ছে সব সম্ভব। যে কাজটা করছে তাকে ধরা উচিত, তাকে আইনের আওতা আনা উচিত, তাকে কঠিন শাস্তি দেওয়া উচিত, যাতে এইসব কাজ সে কখনো না করতে পারে। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকবেন।